সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি যাদবপুরে। কোথায় যাচ্ছি আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, কোন জায়গাটায় যাচ্ছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। তো আমি এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার সল্টলেক, যেখান থেকে আমি ডেলি বেরোই। তো এই হচ্ছে জায়গাটা। তো ভিডিও শুরু করার আগে যেটা আমি বলে রাখি, যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেরিয়েন্স আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, সেটাই বলি। কত দাম রেখে 10 টাকা। এই হচ্ছে তরকারি, তাহলে এখানে তরকারি চলে যাচ্ছে। আর হচ্ছে শাল পাতায় কিন্তু দাঁড়াতে এই জায়গাটা দেওয়া হয়। একটুখানি এরপর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই একটা ডাল পুরি। আর দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ছাল শুদ্ধ আছে। ডাল পুরিটা বেশ বড় ছিল, আর এর ভেতরে কিন্তু পুরো ভর্তি, পুরো ডালের মানে ডালের পুর একদম পুরো ভরে ভরে দেওয়া আছে। আর এইটার দাম 16 টাকা। বেশ খেতে দারুণ ছিল, সফট, খুব সুন্দর খেতে। আর গরম গরম ছিল, তো বেশ ভালো লাগছিল। আর ডাল পুরিটা কিন্তু অনেকটাই বড়, তোমরা যেটা দেখছিলাম। মাঝখানে আমি ক্যামেরা এদিক ওদিক করছিলাম, যার জন্য এখানে একটু ব্লার চলে এসেছিল। আর যেহেতু আমি একা ভিডিও করি, তোমরা জানো। আর যারা আমার ব্লগ দেখো তারা জানবেই আমি একা ভিডিও করি, তার জন্য একটু অসুবিধা হয় কালার এদিক ওদিকে। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি খাচ্ছিলাম, তো চলো দেখতে থাকো।
তো চলো এখানে দেখিয়েছিলাম কি কি পাওয়া যাচ্ছে, তো এখানে খেয়েও দেখালাম। আর এখানে সকালবেলার দিকে চলে এসেছিলাম, আপনি বেশ খেতে বেশ ভালো লাগলো। এখানে কিন্তু একটার দাম এখানে 16 টাকা। তো এখানে এসে ভিজিট করো, আজকেও তোমাদের ভালো লাগবে। এরকম নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। এরপর কোথায় যাচ্ছি তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো চলো আজকের মতো এখানে বাই। এরপর আমি চলে গেছিলাম ওখান থেকে বাঘাযতীন, যেহেতু সামনেই ছিল। আমি দূর থেকে দেখছিলাম, জুম করে দেখছিলাম ওখানে যে দাদার ওখানে কাস্টমার থাকে না, এরকম ভিডিওতেই বলে সবসময়। তো আমি দূর থেকে নিচ্ছিলাম, ফোকাস নিচ্ছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ, সকাল সকাল গেছিলাম যেহেতু, তার জন্য সেরকম কাস্টমার ছিল না। তো আমি দূর থেকে অনেকক্ষণ অবজার্ভ করছিলাম দোকানটায়, দেখছিলাম যে কোথায় কাস্টমার আছে কি নেই। তো তারপর সামনে যাচ্ছিলাম দাদার এখানে, দাদা দেখি একদম টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, ওপরে দেখো একটা সানগ্লাস দিয়ে। আর মুখে কিন্তু দাদার সবসময় হাসি লেগে থাকে, এইটা আমি দেখেছি। আর বেশ ভালো, সবসময় হাসি থাকে দাদার, যাই হোক কিছু। এখানে দেখতে পাচ্ছ আলুর দম রাখা আছে, ডিম রাখা আছে, আর এদিকে রাখা আছে তোমার ঘুগনি রাখা আছে। সকাল সকাল ছিল সময়টা, দেখতে পাচ্ছ। দাদার সাথে কথা বলছিলাম, দাদাকে বললাম দাদা একটু মাইকটা লাগিয়ে নাও, নাহলে তোমার তো এত ভালো কণ্ঠস্বর শোনা যাবে না, আর তোমার এত হাসি সেটাও শুনতে পারবো না। যাই হোক, তারপর দেখি আস্তে আস্তে দাদা কাস্টমার আসা শুরু করছে। সেই বিশ্ববিখ্যাত পরোটা তোমরা সবাই জানো, এই দেখো আলুতে আবার মশলা ছড়িয়ে দিচ্ছে, মশলা ছড়িয়ে দিয়ে ধরিয়ে দিচ্ছে কাস্টমারদের। আর সেই পরোটা ওজন করে একদম দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল, সকাল সকাল ছিল যার জন্য তখন অত কাস্টমার ছিল না। এখন কিন্তু আস্তে আস্তে কাস্টমার আসতে আছে। ওই সেই প্লেটের ওপর দিচ্ছে, নিচে একটা থালা রেখে দিচ্ছে যাতে হাতটা না গরম যাতে না লাগে হাতে। দেখতে পাচ্ছ পরোটা কিন্তু মাপা হচ্ছে। এর এই ভিডিওটা পরের ব্লগে থাকবে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে ঘুগনি দিচ্ছে, ঘুগনি দিয়ে এখানে সেই আলু লাল লাল, ঝাল ঝাল তো বলা যাবে না, এখন খুব কন্ট্রোভার্সি চলছে। যাই হোক, লাল লাল আলু দিয়ে দিচ্ছে এখানে। তার সাথে কথা বলছিলাম। আগে জানাই আমার নতুন রেস্টুরেন্ট খোলা হচ্ছে 22 এপ্রিল বিকাল 5টায় নিউ টাউন এক্সপ্রেস, মানে আমাদের ওদিকে, আমি থাকি ওইদিকে গেট 2-তে। তো টাটা ক্যান্সার হসপিটাল, এই 150 করে দিলাম। তো এই উপলক্ষে প্রথমেই জানাই তোমাকে আমন্ত্রণ, অতি অবশ্যই যেও। অন্তরের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। 22 এপ্রিল অর্থাৎ আগামী সোমবার ওপেন হচ্ছে নিউ টাউন এক্সপ্রেস নাম্বার 2-তে তাদের আমন্ত্রণ জানাই। সেই দাদা দেখতে পাচ্ছ যে পরোটা এখানে বিক্রি করছে। তোমরা এত কথা বলতে, আজকে কিন্তু দাদা নিজে রেস্টুরেন্ট ওপেন করছে। একটা ছোট ব্যাপার না কিন্তু, দেখতে পাচ্ছ এই জায়গাটায় দাদার এখানে কি